গুড মর্নিং বন্ধুরা, চলো অনেক দিন পর তোমাদের সাথে আজকে শেয়ার করি গোপুসোনার ভিডিও থেকে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। দেখো সকালবেলা উঠে কিন্তু গোপুসোনাকে ভোগ নিবেদন করেছিলাম, আর সুন্দর করে দেখো ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছিলাম। আর এই যে পাশে কাকিমাদের একটু শিউলি ফুল ফোটে, ওখান থেকে কটা শিউলি ফুল নিয়ে দেখো ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে, শিউলি ফুলটা এত ভালো লাগে, আর ঠাকুরকে দিয়ে সাজালেও কিন্তু খুব সুন্দর লাগে। এই দেখো সমস্ত ঠাকুরকে দেখো ফুল দিয়ে এখানে ভোগ নিবেদন করেছিলাম। সেই বাসনও দেখো এখানে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, এখন এটা রেখে দিচ্ছি। তোমার সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি আজকে। এখানে দেখো বড় মাকে দেখো এখানে জবা ফুল দিয়ে দিয়েছি। জবা ফুল এখন একটু কদিন আগে অনেক ফুল ফুটছিল গাছ ভর্তি, এখন একটু কমে গেছে। আর এই দেখো জবা ফুলের সাথে শিউলি ফুলগুলো রেখেছিলাম বলে একটা জবা ফুলের মধ্যে দেখো শিউলি ফুলটাও রয়ে গেছে। এই দেখো সুন্দর করে বড় মাকে দেখো শিউলি ফুল দিয়ে সাজিয়ে দিয়ে, জবা ফুল দিয়ে শিউলি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এই দেখো এখানে সমস্ত লোকনাথ বাবা, সেই ঠাকুর, এই ঠাকুরগুলোকে না আগে না আমি কিন্তু মালা, বড় বড় মালা আছে না সাদা মালাগুলো, ওইগুলো এনে পরাতাম। এখন এত উঁচুতে উঠে গেছে না, আমার হাতের নাগাল পাই না। এই হচ্ছে ব্যাপারটা। থাক, যখন উপরে তো পাই না, বড় ফুল আনলে, বড় মালা আনলে বড় মাকে দিই, গণেশ ঠাকুরটাকে দিই। হ্যাঁ, তো এটা একটা শোপিস, আমার ভালো লাগে। আমার ফুল দিয়ে সাজাতে না খুব ভালো লাগে, ফুল দিয়ে সাজাতে এত ভালো লাগে না, জানি না, মালা দেখলে আমি আর পারি না। যতই যাই হোক আমি বলি আমি মালা কিনবো। এখন ওর বাবা মানে আমার হাজব্যান্ডও সেটা বুঝে গেছে যে ফুলের মালা দেখুক, ফুল দেখুক, আমার জন্য এখন রাত্রিবেলা করে নিয়ে আসে। ঠাকুরের ফুল আনলেই আমার না ওতেই যেন আমি বেশি খুশি হয়ে যায়, কেন জানি না। চলো আজকে তোমাদের সাথে লাঞ্চে কী কী বানালাম সেটা শেয়ার করি। দেখো এখানে করেছিলাম এটা পালং শাক, গাটি কচু, মূলো, তারপর আলু, শিম, বেগুন সমস্ত কিছু দিয়েই পালং শাকটা করেছিলাম। ঠিক আছে, অল্প করে এই যে করেছিলাম। আর এখানে করেছিলাম যে পেঁয়াজ করি, আলু ভাজা। আর সাথে যেটা করেছিলাম এই যে আমার দিদির বাড়ি খেয়ে এসে এত ভালো লেগেছিলো, তারপরেও বানিয়েছিলাম আমি, যদিও এই দেখো আজকে একটু শেয়ার করলাম। টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল। আমার বড়দির তো খুব সুন্দর রান্না করে, তা ও করেছিল, ওদের বাড়িতে খুব ভালো লেগেছিলো। মা করে দেবে। তো মাঝখানে একবার করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এই ডালটা আমার ছেলের খুব ভালো লেগেছে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে তো ভাত দেখতেই পাচ্ছ। তো আজকে এই ছিল লাঞ্চের মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই বাই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর তোমরা আমরা ভিডিও কারা কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এখানে তো ছাদটাও খুলে দিয়েছি, সমস্ত কিছু আমি এখন তাড়াতাড়ি করে ঝটপট করে ভোরবেলা উঠে রেডি করে নিই। কারণ যেহেতু ছেলের স্কুল খুলে গেছে আবার, তাই আমাকে এখন তাড়াতাড়ি করে রেডি করতে হয়। ছটার মধ্যে আমি কমপ্লিট করে নিই, যাতে তাড়াতাড়ি করে আমি বাদবাকি কাজগুলো করতে পারি। ছেলেকে ঘুম থেকে ওঠানো, মুখ ধোয়ানো, ওকে, ও তো কিছু খেয়ে যায় না, তাও জোর করে এখন বলছি একটা করে অন্তত বিস্কুট খেয়ে যা। এখানে বাদামগুলো একটু সকালে ভিজেছিলাম, দেখো খুব একটা মানে হয়েছে, মানে আরেকটু ভিজলে তাহলে খোলাগুলো তোলা যাবে। তা ততক্ষণে এখন বেশিরভাগ জিনিস 6:30 বাজে, তা ছটা আমার 7টার মধ্যে এগুলো ভিজেও যায় পুরোপুরি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।